মামার বাড়ি মানেই শৈশবের হাজারো স্মৃতি, আনন্দ আর ভালোবাসার এক আলাদা জগৎ। আর সেই আনন্দ যদি হয় গাছ থেকে টাটকা জাম পেড়ে খাওয়া, তাহলে তো কোনো কথাই নেই। আজ সকালে মামার বাড়ির উঠানে দাঁড়িয়ে চোখে পড়লো বড় বড় কালো কালো পাকা রঙের জাম। গাছ ভর্তি ঝুলে আছে রসালো জাম। লোভ সামলাতে না পেরে সবাই মিলে গাছে উঠে পড়লাম। কেউ ডাল ঝাঁকালো, কেউ নিচে দাঁড়িয়ে জাম কুড়ালো। এক এক করে পাকা জাম মুখে দিতে ছড়িয়ে পড়লো মিষ্টি আর টক স্বাদের অপূর্ব মিশ্রণ। জিভ হয়ে গেল বেগুনি রঙের, কিন্তু তাতে যেন আনন্দ আরো বেড়ে গেল। চারপাশে হাসি আনন্দে মুখর হয়ে উঠল পুরো পরিবেশ। শহরে ব্যস্ত জীবনে এমন মুহূর্ত খুব কম আসে। গাছ থেকে সরাসরি ফল পেড়ে খাওয়ার যে আনন্দ, তা কোনো বাজারে ফল কিনে খাওয়ার সঙ্গে তুলনা করা যায় না। এতে আছে প্রকৃতির স্বাদ, শৈশবের স্মৃতি আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর সময়। মামার বাড়ির সেই জাম পেড়ে খাওয়ার মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। ছোট ছোট এই আনন্দগুলোই জীবনের সবচেয়ে বড় সুখের স্মৃতি হয়ে হৃদয়ে জায়গা করে নেয়। গাছে টাটকা জাম, মামার বাড়ি, ভালোবাসা আর পরিবারের সঙ্গে কাটানো আনন্দ কোনো সময়, এগুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। ওই যে দেখা যাচ্ছে ওই জাম গাছটা আমার বাবার হাতে লাগানো, কিন্তু সে গাছের জাম আমরা কোনোদিনও খেতে পারিনি। কারণ কি জানেন, সে গাছের জামগুলো এখন খায় আমার বাবার ভাইয়ের ছেলে মেয়েরা। আমরা কোনোদিন সে গাছের তলাতেও যেতে পারিনি। জামে হাত দেওয়া তো দূরে থাক, তাই তো মামার বাড়ি থেকে জাম নিয়ে এসে আজকে মাখিয়ে খাচ্ছি। জাম একটা মৌসুমী ফল। আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো প্রত্যেক সিজনে আসে, আর এগুলো না খেলে কিন্তু চলে না। তো প্রত্যেক বছরই আমরা খাওয়ার চেষ্টা করি। তো আপনারাও কিন্তু মাঝে মধ্যে এভাবে খেতে পারেন। যে জামগুলো আগে পাকা ছিল, রসের টসটসা, সেগুলো কিন্তু আগে খেয়ে ফেলেছি। আর অবশিষ্ট যেগুলো লাল লাল ছিল, সেগুলো তো আর খাওয়া যাচ্ছিল না, গুলাতে বেঁধে যাচ্ছিল, তাই লবণ দিয়ে মাখিয়ে আমরা খেয়েছি। লবণ আর মরিচ দিয়ে এভাবে জাম ভর্তার রেসিপি বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন।